ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলের পরাজয় হয়েছে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী। এদিকে পেট্রোডলার ছেড়ে চীনের ইউয়ানের দিকে ঝুঁকছে সৌদি আরব। এরপর জানিয়ে দিব বোরকা পরে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোয়েন্দারা। আরও জানিয়ে দিব গাজায় আরও ৮ ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একট্ট তুরস্ক ব্রাজিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে ইরানের মহাকাশ সংস্থার প্রধান। চলতি ফার্সি বছরেই বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পার্স টুডে হাসান সালারিয়ের বরাত দিয়ে জানিয়েছেন ইরান চলতি বছরে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। সালারিয়ে আরও জানান ইসলামী প্রজাতন্ত্র ইরান ১৩তম সরকারের আমলে শহীদ প্রেসিডেন্টের পরিকল্পনায় মহাকাশ প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মহাকাশ সংস্থার প্রধানের বক্তব্য অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান গত ৩ বছরে ১২টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে, যার মধ্যে ১০টি স্থানীয় এবং ২টি ছিল আন্তর্জাতিক। ১৩তম সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে আরও ২টি উপগ্রহ আকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানান সালারিয়ে। ইরান সহ বিশ্বের ৬টি দেশ এ পর্যন্ত মহাকাশে জীবন্ত প্রাণী প্রেরণ করতে সফল হয়েছে। তাছাড়া বিশ্বের ১২টি দেশের স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের সেই ১২টি দেশের একটি। ইসরায়েলের পরাজয় হয়েছে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয় হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সেই সঙ্গে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা উচিত বলেও মনে করেন তিনি। শনিবার কুদস প্রেসের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কুদস প্রেসের মতে এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলিদের। ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন ১০ লাখ লোক জড়ো হয়ে বিক্ষোভ করা উচিত এবং ৫০,০০০ বিক্ষোভকারী নেসেটের সামনে জড়ো হয়ে মন্ত্রিসভাকে নিষ্ক্রিয় করে দেওয়া উচিত। আর এভাবেই বন্দীদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলি মন্ত্রিসভা পরিবর্তনে একটি সমাধান খুঁজে বের করা উচিত বলে উল্লেখ করেন তিনি। এর আগে ইহুদিবাদী পত্রিকা হারেজকে এহুদ বারাক বলেছিলেন ইসরায়েলি সরকার তার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার অযোগ্য মন্ত্রিসভা এই বিপর্যয়ের কারণ। ডলার ছেড়ে চীনের ইউয়ানের দিকে ঝুঁকছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে সৌদি আরব। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের দীর্ঘ কয়েক দশকের মাখামাখি সম্পর্কের লাগাম যেন হঠাৎই টেনে ধরলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তরুণ এই যুবরাজ ক্ষমতা হাতে পেয়েই দেশের ভেতর যেমন ঝড় তুলেছিলেন তেমনি বহির্বিশ্ব আলোড়ন তোলেন। সাংবাদিক খশোগিকে হত্যা ও লাশগুমের ঘটনায় যুবরাজ মোহাম্মদের বক্তৃতা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়াদের দূরত্ব বাড়িয়ে দেয়। এখন শোনা যাচ্ছে সেই শূন্যস্থান দখল করছে অন্য কেউ। দশকের পর দশক তেল বিক্রি করে কোটি কোটি ডলার কামিয়েছে সৌদি আরব, কিন্তু যুবরাজ মোহাম্মদ ক্ষমতায় বসার পর চাইছেন তেল বিক্রির ব্যবসা থেকে বেরিয়ে আসতে। জানা গেছে তেল বিক্রি করে ডলার ছেড়ে চীনের ইউয়ানের দিকে ঝুঁকছে রিয়াদ। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে সরে গিয়ে পূর্ব এশিয়ামুখী হচ্ছে রিয়াদ, যদিও বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন ঘটনা অন্যরকমও হতে পারে।
পরে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোয়েন্দারা। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে নাটকীয় পরিকল্পনা নিয়ে এগিয়েছিল ইসরায়েল। জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি গোয়েন্দাদের তৎপরতা ছিল অবিশ্বাস্য। তারা হিজাব নিকাব পরে ফিলিস্তিনি মুসলিম সেজে 3 গুণ বেশি টাকায় শরণার্থী ক্যাম্পে বাসা ভাড়া নেন। নিজেদের পরিচয় দেন ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি হিসেবে। বাসা ভাড়া নেওয়ার সময় তাদের সঙ্গে ছিল ল্যাব তোশক, মাদুর সহ ঘরের নানা জিনিসপত্র। কথাও বলেছে আরবিতে, ঠিক গাজার বাসিন্দাদের মতোই। ইসরায়েলের জিম্মি উদ্ধারের ভেতরের গল্প শিরোনামে অভিযানের আগেই এমন এক সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জিউস ক্রনিকল। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, 6 জুন এক তরুণী সহ 4 জিম্মিকে উদ্ধারের মূল অপারেশনে যাওয়ার আগে দীর্ঘ 19 দিন নিবিড়ভাবে তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে ইসরায়েলি গোয়েন্দারা। আর এজন্য সাধারণ মানুষের বেশে নারী ও পুরুষ গোয়েন্দা নিযুক্ত করা হয়। বিষয়টি দৃঢ়ভাবে গোপন রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আরও 8 ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরও 8 সেনা নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে ওই 8 সেনা নিহত হয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি টাইগার সামরিক যান ধ্বংস হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড বলেছে, তারা আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে ইসরায়েলের একটি D9 টাইপের বুলডোজার ধ্বংস করেছে। এদিন সকালে রাফা শহরের পশ্চিমে তেল আল সুলতান এলাকায় ইসরায়েলিরা এই বিপর্যয়ের মুখে পড়ে বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেড। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এই 8 সেনা নিহতের বিষয়ে কিছু বলেনি। তবে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলের 650 জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একট্টা তুরস্ক ব্রাজিল। ইতালিতে চলছে বিশ্বের উন্নত 7 দেশের সংগঠন G7 এর সম্মেলন। G7 এর সাইডলাইনে ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তাদের আলোচনায় উঠে এসেছে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রসঙ্গ। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। গাজায় নিরীহ মানুষদের ওপর গণহত্যা চালানোর ফলে ইসরায়েল আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও লোলার সঙ্গে আলোচনায় উল্লেখ করেন এরদোগান। গণহত্যা বন্ধে তেল আবিবের ওপর আরও চাপ প্রয়োগ করার বিষয়ে জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক ও ব্রাজিল দুই দেশই শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।